চাঁদপুর সদরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট বড় স্টেশন তথা তিন নদীর মোহনা। হাজারবার আসলেও এই জায়গাটা আসলে কখনোই পুরনো হয় না, তাই তো বারবার এখানে আসা, ঘোরাফেরা, ভিডিও করা। আজকের এই ভিডিওতে বড় স্টেশন সম্পর্কে আরও একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরবো। বড় স্টেশনে প্রবেশ করলে শুরুতেই ইলিশের একটা ভাস্কর্য পাবেন, যেটার ভিডিও নেওয়া হয়নি। তারপর দেখতে পাবেন বিখ্যাত রক্তধারা স্মৃতিস্তম্ভটিকে। 1971 সালে শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভটি 2011 সালে চাঁদপুরের বড় স্টেশন তথা তিন নদীর মোহনা তথা মোলহেডে স্থাপন করা হয়েছে। আর এটা হচ্ছে বড় স্টেশনের চিরাচরিত একটা দৃশ্য। পাশেই রয়েছে ডাকাতিয়া নদী, তার অদূরে আবার পদ্মা, মেঘনা, ডাকাতিয়া তিন নদীর ঘূর্ণিস্রোত রয়েছে, যেটাকে চাঁদপুর ট্রায়াঙ্গেল বলে। নতুন নির্মাণ করা এই ওয়াকওয়েটা ধরে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আর বড় স্টেশন ছায়া সুনিবিড়, নদীর পাড়ের এই এরিয়াটাতে সবসময় আসলে সুশীতল বাতাস বয়, যেটা শরীর মনকে প্রশান্ত করে দেয়। বড় স্টেশনের চিরাচরিত একটা দৃশ্য এটা। আর বড় স্টেশন মোলহেডে প্রচুর পরিমাণে চটপটি, ফুচকা ইত্যাদি দোকান আছে, যেটা এই প্রাকৃতিক পর্যটন স্পটটা সৌন্দর্য খানিকটা হলেও কমিয়ে দিয়েছে। তবুও মানুষের চাওয়া পাওয়ার কারণেই মূলত প্রচুর পরিমাণে দোকানপাট এখানে বসেছে, যেটা আমার কাছে অ্যাটলিস্ট কখনোই ভালো লাগে না। এখানে একটা টাইমল্যাপস ক্লিপের মাধ্যমে সুন্দর নদীতে নৌকা চলাচল বা নৌযান চলাচলের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর ওভারঅল এই জায়গাটা এইরকম ভিড়ভাট্টা সবসময় এখানে লেগেই থাকে। যে কোনো সময় আপনি এখানে আসেন, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা কিংবা রাত, এখানে মানুষের আনাগোনা খুব বেশি পরিমাণে আপনি সবসময় দেখতে পাবেনই। সুন্দর এই নদীর পাড়ে সময় কাটানোর জন্য মানুষ সবসময় বড় স্টেশন বা চাঁদপুর শহরের পাশে হওয়ার দরুন সবসময় সুন্দর এই জায়গাটাকেই আসলে সবাই বেছে নেয় খানিকটা সময় কাটানোর জন্য। এখানে আসে, ঘুরে ফিরে। ওভারঅল মেঘনা, পদ্মা, ডাকাতিয়া নদীর মিলনস্থল এই জায়গাটা। এখানে ট্রলারে করে ঘোরার সুবিধাও আছে। অনেক ঘোরা হয়েছে, তবে আজকে ঘোরা হয়নি, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। তিন নদীর মোহনা তথা মোলহেডে খুব বেশি পরিমাণে ঘূর্ণিস্রোত বয়, আর সেই জায়গাটায় যাওয়ার এক্সপেরিয়েন্সও আমাদের আছে। সেটা পরও একদিন আবারও দেখাবো আপনাদেরকে। আপনাদের সঙ্গে নিয়েই ঘুরে ফিরে দেখাবো জায়গাটা, দেখবো আমি নিজেও আরও একবার। আর সুন্দর এই জায়গাটাতে, বড় স্টেশনের এই এরিয়াটাতে মানুষ আসে, আড্ডা দেয়, ঘুরে, গল্পগুজব করে, ছবি-টবি তুলে। সবকিছু মিলিয়ে এখানে আসলে ঘুরলে ফিরলে কিভাবে যে সময় কাটিয়ে ফেলা যায় সেটা আসলে আপনি বুঝতেই পারবেন না। আর এইটা হচ্ছে মাঝখান থেকে পুরো বড় স্টেশনের ওভারভিউটা। দেখতেই পাচ্ছেন কি নিদারুণ সুন্দর লাগছে জায়গাটা। জায়গাটা আসলে এতটাই সুন্দর। বড় স্টেশন এরিয়াটা ঘুরে ফিরে এরপর আরও একবার চলে যাচ্ছিলাম এই জায়গাটা থেকে। আর যেতে যেতে দেখাবো বড় স্টেশন থেকে কালীবাড়ি মোড় পর্যন্ত এই জায়গাটার কিছুটা গ্রাম, কিছুটা শহুরে এলাকার কিছু চিত্র। রিকশায় করে যাচ্ছিলাম বড় স্টেশন থেকে ওভারঅল কালীবাড়ি মোড় পর্যন্ত। 20 টাকা বা 30 টাকা সর্বোচ্চ ভাড়া রাখতে পারে। আর চারপাশে এরকম সুন্দর কিছু দিঘি বা পুকুর রয়েছে, দেখতে ওভারঅল খারাপ লাগে না। সবসময় ভালোই লাগে এই এরিয়াটা দিয়ে ঘুরতেও। এরপর কিছু দূর গেলেই বড় স্টেশনের রেল লাইনটা রাস্তার পাশ দিয়ে চলে যায়। চাঁদপুর শহরের মূল রেল স্টেশন বড় স্টেশনেই, কালীবাড়ি মোড়ে নয়, যেটা নিয়ে পরে একটা ভিডিওতেও আলোচনা করব। আর দেখতে দেখতে কালীবাড়ি মোড়ে সেই চিরাচরিত জায়গাটাতে আমরা চলে এসেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ নাসিম হোসাইন, আমার একমাত্র ফেসবুক পেজটাকে লাইক, ফলো করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।